মানুষের জীবনে আশাগুলো ঠিক সূর্যের আলোর মতন যা বারবার ফিরে আসে। আসসালামু আলাইকুম, আমি ফারহানা চলে আসছি আবার আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি দোয়া করি আপনারা যে যেখানে যে অবস্থায় থাকেন না কেন খুব ভালো থাকেন এবং সুস্থ থাকেন। বছর শেষে এতগুলো শপিং কার জন্য আর কেনই বা করতে হচ্ছে সেই সবটাই থাকছে আজকের ভিডিওতে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করতে তো একদমই ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে ১ম ভিডিও দেখছেন তাদেরকে বলব প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। আর যারা প্রতিনিয়ত আমাকে ভালোবাসা দিয়ে সাপোর্ট করে যাচ্ছেন তাদের প্রতি আমি অসংখ্য কৃতজ্ঞ। সিঙ্গাপুর থেকে আসার পরে ব্যস্ততা, অসুস্থতা তার পাশাপাশি সংসারের কাজ সবটাই আসলে এক হাতে করে যেতে হচ্ছে। আর আজকে ২ টা বেলকনি একদম সুন্দর করে পরিষ্কার করেছি। আর এই গাছটা হচ্ছে আমি কিনেছিলাম অনেকদিন আগে কিন্তু একদমই সময়ের অভাবে সেট করতে পারিনি। তো আজকে এই গাছটাও সেট করলাম। আর বেশ কিছু টবও খালি হয়েছে আমার। তো শীতের অনেকগুলো গাছ ফুল গাছ নিয়ে আসবো ভাবছি, লাগাতে হবে। আর ওই যে বললাম গাছ কিনতে তো খুবই ভালো লাগে, লাগাতেও ভালো লাগে, ফুল ফুটলে সেটা দেখতেও ভালো লাগে। কিন্তু কোথাও গেলে যে গাছগুলো এত নিষ্প্রাণ হয়ে যায় তো ওইটা খুবই খারাপ লাগে। আর এটা যখন চিন্তা করি তখন আসলে আর কোনো গাছই আমার কেন জানি কিনতে ইচ্ছা হয় না। কিন্তু এই টবগুলো যখন খালি থাকে আর বারান্দাতে আসলে তখন এই গাছগুলো দেখলে আরো মনে হয় যে আরো গাছ লাগে। মানে এদের সৌন্দর্যটা তো সবসময় মুগ্ধ করে। মাশাআল্লাহ আমার ২ টা বারান্দাতে যেগুলো গাছ আছে সবগুলো আসলে আমি যত্ন করে রাখতে চেষ্টা করি সবসময়। আর বাহিরে গেলে আসলে একটু কম হয়ে যায়। শীতের দিনে আমার বাসার সবথেকে বড় শান্তি হচ্ছে আমার ২ টা বারান্দাতে প্রচুর রোদ আসে। সকাল থেকে শুরু করে দুপুর ২ টা পর্যন্ত কন্টিনিউ আমার বারান্দাতে কিন্তু রোদ থাকে। আর আজকে সকালে এমন সুন্দর রোদ দেখে আমি বালিশগুলো সব রোদে দিয়ে দিয়েছি। যেহেতু এই বালিশের কাভারগুলো রাতে আমি পরিষ্কার করেছিলাম আর ওগুলো শুকিয়ে গেছে। তো ওগুলো সব লাগিয়ে ফেলবো বালিশে। তো ভাবলাম তার আগে আসলে বালিশগুলো একটু রোদে দিই। আর বালিশ রোদে দেয়া দেখলে আমার শুধু বাসার মানে মার কথা মনে হয়। আমার মা কিন্তু এই শীতকালে প্রত্যেকদিন রোদের মধ্যে বালিশ দিবে। বালিশগুলো রোদে দিয়ে আমি রুমটা গোছাতে চলে আসছি। আর এই রুম গোছানো এটা তো প্রত্যেক দিনের একটা কাজ। বালিশের কাভার, তারপরে এই ডিভানের কাভারগুলো সবই কিন্তু আমি রাতে ওয়াশিং মেশিনে দিয়ে ধুয়ে তারপরে হচ্ছে বারান্দার মধ্যে দিয়ে রাখছিলাম। তো সকালেই কিন্তু এগুলো সব শুকায় গেছে। আর সেগুলোই কিন্তু এখন আমি গুছিয়ে নিচ্ছি। আর এই শীতের দিনে আসলে কাপড় ধোয়ার ছোট্ট একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি যারা জানেন তো তাদের তো জানাই আছে। আর যারা জানে না তাদের অনেক হেল্প হবে। সেটা হচ্ছে যাদের বাসায় ওয়াশিং মেশিন আছে বিশেষ করে তারা রাতে কাপড়-চোপড় ধুয়ে দেন বারান্দার মধ্যে দিয়ে রাখলে কি হবে সকালে যে রোদটা দেন সেই রোদে কিন্তু ১-২ ঘন্টার মধ্যে এটা শুকায় যাবে। আর যেহেতু শীতের সময় বেলাটা অনেক ছোট থাকে মানে খুব অল্প সময় থাকে। দেখা যায় সকালে যদি কাপড়গুলো ধুয়ে দেয়া হয় দেন সেটা রোদ পেতে অনেকটা সময় বাট শুকাইতেও কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো সেইজন্য আসলে রাতে যদি কাপড়গুলো ভারী কাপড় বা হালকা কাপড় যেটাই হোক না কেন ধুয়ে হচ্ছে বারান্দার মধ্যে দেয়া যায় বা ছাদে যেখানেই হোক না কেন যে স্পেসে দেন তো সেটাতে কিন্তু খুব সকাল, সকাল রোদ পায় এবং খুব দ্রুত কিন্তু কাপড়গুলো শুকায় যায়। যেহেতু শীতের সময় এমনিতেই আর্দ্রতাটা বেশি থাকে তো শীতে কিন্তু কাপড় শুকাতে যে খুব বেশি সময় লাগে তাও না। আর এটা যদি ফলো করেন তাহলে আরো দ্রুত শুকায় যাবে। তো যাই হোক আমার ঘরটাগুলো গোছানো হয়ে গেছে। আর এই বালিশের কভারগুলো আমার খুবই পছন্দ। এটা নিজের হাতে করা। তো নিজের হাতে আসলে যেকোনো কিছু করলে অনেক ভালো লাগে। আর সেগুলো দিয়ে আসলে ঘর সাজাতেও আমার কাছে খুব ভালো লাগে। আমার বাসায় মেক্সিমাম জিনিসই আরকি ঘর সাজানোর জন্য আমি নিজে হাতেই করি। আর যেগুলো কেনার থাকে তো সেগুলো কিনেই আসলে ঘরটা সাজাই। আর আমার ঘর সাজাতে সবসময় খুব ভালো লাগে। আর ঘর গোছানো এটা আসলে ছোট থেকেই আমি এটা খুব ভালো পারি। আসলে নিজের ক্রেডিট নিজেই দিচ্ছি এইজন্য। কারণ সবসময় এটা আমি সবার মুখ থেকে শুনে আসছি এত বেশি। যার কারণে আসলে নিজে এই জিনিসটা বলতে বা আ মনে করতে একদমই খারাপ লাগে না। কারণ এত বেশি ঘর সাজানো বা ঘর গোছানো নিয়ে এত বেশি কমেন্ট বা প্রশংসা যেটাই বলেন না কেন শুনেছি। তারপর থেকে আসলে নিজের ভিতরে একটা কনফিডেন্স তৈরি হয়ে গেছে যে হ্যাঁ, ঠিক আছে আমি মনে হয় পারি এই কাজটা ভালো। তবে এটাও সত্যি যে সবাই যে আমার সবকিছু পছন্দ করে তাও কিন্তু না। আমি অনেকের কাছে কিন্তু অনেক অপছন্দর মানুষ বা আমার অনেক কিছু হয়তো তাদের ভালো লাগে না। বাট অনেক সমালোচনা হয় আমাকে নিয়ে করে তারা। আমি কিন্তু এই সমালোচনাটাকে খুব বেশি পছন্দ করি। কারণ আমার কাছে মনে হয় এই সমালোচনাটা যারা করছে তাদের আসলে কিছু করার যোগ্যতা নাই। সেজন্য আসলে আমাকে নিয়ে সমালোচনা করার মতন অসংখ্য সময় তাদের আছে। তো আমার আসলে এতটা সময় নাই কাউকে নিয়ে ভাবা বা কাউকে নিয়ে সমালোচনা করা। যার কারণে আসলে তাদের এই সমালোচনা করাটাকে আমি আমার শক্তি মনে করি। বাট আমার কাজের শক্তি, আমার সবকিছুতে আসলে আমার মনে হয় যে না ঠিক আছে। যেহেতু আমি তাদের সমালোচনার একজন মানুষ তাহলে নিশ্চয়ই আমার মাঝে অনেক গুণ আছে।
কথা বলতে, বলতে আসলে ঘর গোছানো হয়ে গেছে। আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি যে আমি এতগুলো শপিং কেন করছি, কার জন্য করছি। আর এই সকালে মিষ্টি রোদে বসে, বসে আপনাদের সাথে শপিংগুলো সবগুলো আসলে এখন আনবক্স করব না। কারণ কিছু জিনিস আছে আসলে এগুলো আনবক্স ছাড়া আসলে ক্যারি করাটাই ভালো হবে। তবে কিছু জিনিস আছে যেগুলো আসলে আনবক্স করে তারপরে লাগেজে উঠাতে হবে। তো এই এত শপিং আসলে কার জন্য? এই কার জন্য এটা জানতে হলে কিন্তু একটু অপেক্ষা করতে হবে। আর সবগুলো কিন্তু অনলাইন থেকে কেনাকাটা করা। আর ইদানিং আমি প্রচুর অনলাইনে কেনাকাটা করি। আগে কিন্তু একদমই সাহস পেতাম না অনলাইনে কেনাকাটা করতে। কিন্তু আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমি প্রচুর অনলাইনে শপিং করি আর এতটুকু কিন্তু ঠকে যাই না। যা দেখি যেরকম দেখি সেম, সেম প্রোডাক্ট পাই। তো এজন্য আসলে বেশি ভালো লাগে আর বেশি আস্থার জায়গা তৈরি হয়ে গেছে অনলাইন। আচ্ছা আপনাদের কাছে কি মনে হচ্ছে এই সব প্রোডাক্ট কি আমার বাসাটা সাজানোর জন্য কেনা হয়েছে নাকি অন্য কারোর জন্য? আর নেক্সট ডে তো ভিডিও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তখন তো দেখতেই পাবেন। আর এর মাঝে একটু কমেন্ট করে জানিয়েন তো আপনাদের কাছে আসলে কি মনে হচ্ছে কার জন্য এত প্রোডাক্ট কেনা হয়েছে? ইদানিং দারাজ থেকেও আমি অনেকগুলো প্রোডাক্ট অর্ডার করি। অনেকে বলেন আসলে দারাজের প্রোডাক্ট সবসময় সেম টু সেম হয় না। তবে আলহামদুলিল্লাহ আমি সবসময় কিন্তু সেম টু সেম প্রোডাক্টই পেয়েছি। আর এখন আপনাদের সাথে আমি কিছু প্রোডাক্ট আনবক্স করে নিচ্ছি। কারণ এগুলো আসলে এভাবে লাগেজে রাখা যাবে না। তাহলে অনেকটা স্পেস লেগে যাবে। তো এইজন্য আসলে ভাবছি এগুলো আনবক্স করে দেন আলাদা, আলাদা করে প্যাকেট করে নিয়ে যাব। আর নতুন কোনো কিছু না আমার কেন যেন আনবক্স করতে খুবই ভালো লাগে। কারণ এটা অন্যরকম একটা মানে ফিল কাজ করে। দেখার যে একটা আগ্রহ সেটা কিন্তু অনেক ভালো লাগা থাকে। আর এখানে আমি বেশ কিছু পেইন্টিং অর্ডার করেছিলাম দেয়ালের জন্য। আর এদের প্যাকেজিং সিস্টেমটাও বেশ আমার অনেক ভালো লেগেছে। আর এটা দেখে তো বোঝাই যাচ্ছে যে হ্যাঁ, এটা একটা কফি কর্নার মানে সাজানোর জন্যই আসলে এই পেইন্টিং গুলো অর্ডার করা। এদের পেইন্টিং গুলো যে এতটা সুন্দর হবে আমি যতটা ছবিতে দেখেছি ভেবেছিলাম আসলে এতটা মনে হয় না। তবে বাস্তবে কিন্তু ছবির থেকে আরো বেশি ভালো লেগেছে। আর এই প্রত্যেকটা পেইন্টিং এর পিছনে যে আঠাটা এটাও কিন্তু খুবই স্ট্রং একটা আঠা ছিল। তো দেয়ালে কিন্তু আসলে আলাদা করে ডিল করে লাগানোর কোনো ঝামেলা নাই। তো এইজন্য কিন্তু আর এখন যেটা আনবক্স করছি এটার প্যাকেজিং সিস্টেমটা অনেক সুন্দর ছিল। আর ইদানিং আমি যতগুলো প্রোডাক্ট অর্ডার করি অনলাইন থেকে সবগুলো এই প্যাকেজিং সিস্টেম গুলো দেখি বেশ অনেক ভালো। আগের থেকে আসলে এটা অনেক ইমপ্রুভ হয়েছে। আর এই প্যাকেজিং সিস্টেমটা আসলে যদি ঠিক না থাকে তাহলে যারা পেজ ওনার তো তাদের যেমন ক্ষতি দেন আমরা যারা হচ্ছে অনলাইনে অর্ডার করে প্রোডাক্ট কিনি তারা কিন্তু আসলে অনেক হতাশ হয়ে যায়। কারণ অনেক শখ করে কিন্তু প্রোডাক্টগুলো অর্ডার দেওয়া হয় আর সেটা যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় বা নষ্ট হয়ে যায় তখন কিন্তু সত্যি অনেক কষ্ট লাগে। আর এগুলো কিন্তু সবই ডেকো পেপার আর এগুলো দিয়ে বেশ কিছু কাজ করব। সেজন্য এগুলো অর্ডার করেছি। আর এই ডেকো পেপার গুলো এত সুন্দর আর এই ডেকো পেপার দিয়ে কিন্তু আমি ফার্স্ট টাইম কাজ করব। সেটাও ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। এতক্ষণ তো শপিং গুলো শেয়ার করলাম কি, কি করেছি আর এখন শেয়ার করব কিছু ভালোবাসা। আর সেই ভালোবাসাগুলো হচ্ছে একটা সন্তান তার মার জন্য আর একটা হাসব্যান্ড তার ওয়াইফের জন্য। আর সেটা সুদূর সিঙ্গাপুর থেকে। আর এই সবটা হচ্ছে আমরা যখন সিঙ্গাপুর থেকে আসি আমাদের কাছে আসলে এই ভালোবাসাগুলো দেয়া হয়েছিল। প্রবাস জীবনটা আসলে অনেক কষ্টের একটা জীবন। আর যতবার আমি দেশের বাইরে গিয়েছিলাম এই জিনিসটা খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছিল। বাট সেটা আমি সৌভাগ্য বলব না। কারণ প্রত্যেকবার এই জিনিসটা যখন উপলব্ধি করতে পেরেছি দেশের বাইরে প্রবাস জীবনটা দেন তখন আমার কাছে ভালো লাগেনি। দেন সবসময় আমার কাছে অনেক কষ্ট লাগছে। আর আসলে যারা দেশের বাইরে থাকেন তাদের আপন মানুষদের জন্য আসলে অনেক কিছু করতে মন চায়, দিতে মন চায়। সেটা অনেক সময় সুযোগের জন্য সেটা অনেক সময় পাঠানোর সমস্যা, তারপরে হচ্ছে আর্থিক সবকিছু মিলে আসলে হয়ে ওঠে না। কিন্তু তাদের যে কতটা আপন মানুষগুলোর জন্য কত কিছু করতে ইচ্ছা হয়, সেটা আমি বারবার আসলে দেশের বাইরে যাওয়ার পরেই এই জিনিসগুলো উপলব্ধি করতে পারছি। তো এই যে সব প্যাকেটগুলো আসলে যারা যা পাঠিয়েছিল, তো সেগুলো আসলে একসাথে মিক্সড করে নিয়ে আসা হয়েছিল। কারণ আলাদা করে তাদেরটা যে নিয়ে আসবো ওইরকম স্পেস আসলে আমাদের লাগেজে ছিল না। তো আমি সবটা কিন্তু আলাদা করে আনলেও প্যাকেজের উপরে সব নামটা লেখা ছিল। তো সেগুলো আসলে আলাদা, আলাদা করে ব্যাক করে রেখে দিচ্ছি। দেন সবার ভালোবাসার জিনিসগুলো প্রত্যেকটা আপন মানুষের কাছে আসলে আমার পৌঁছে দিতে হবে। এটা আসলে আমার কাছে মনে হয়েছে একটা দায়িত্ব। তো সেটাই পালন করব আর সেজন্য আসলে সবটা গুছিয়ে নিচ্ছি। আর আমার নিজেরও অনেক কেনাকাটা করা হয়েছিল। দেন সেগুলো কিন্তু আনবক্স করা হয়নি। সেটাও করতে হবে, সেগুলো গোছাতে হবে। আমার ফ্যামিলি মানুষ, দেন আমার শ্বশুরবাড়ি সবার জন্য আসলে টুকটাক কেনাকাটা হয়েছিল। তো সেসবটা ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর সব কাজ শেষ করার পরে আসলে খুব পাকোড়া খেতে ইচ্ছা হচ্ছিল। আর শীতকালে বাঁধাকপির এই পাকোড়াটা তো খুবই মজা লাগে।
তো ভাবলাম যে সন্ধ্যা লেগে যাচ্ছে, তো তার আগে একটু পাকোড়াগুলো বানিয়ে নিই। চার সাথে খেতে অনেক মজা লাগবে। আর এটা কিন্তু শুধু চা না, ভাতের সাথে খেতেও গরম ভাতের সাথে কিন্তু অনেক মজা লাগে। আর পুরা শীতটা কিন্তু আমার বাসায় এই বাঁধাকপির পাকোড়া, তারপরে ফুলকপি এই জিনিসটা চলে। কারণ এই জিনিসটা আসলে আমার মনে হয় শীতের একটা প্রধান খাবার আমার কাছে। শীত মানে আসলে অন্যরকম একটা ভালো লাগা। সেটা হচ্ছে সবজি মজার, মজার দেন পাশাপাশি অনেক মজার পিঠা। সবকিছু মিলেই আসলে শীতটা অনেক ভালো একটা সিজন আমার কাছে মনে হয়। যদিও আসলে সাইনাস প্রবলেম শীতটাকে ওইভাবে উপভোগ করতে পারি না। তবে খাবার-দাবারের জন্য আমার কাছে মনে হয় শীতকালটা আসলে অনেক বেস্ট। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আপনি জীবনে আসলে কতটা সুখী সেটা কিন্তু গুরুত্বপূর্ণ নয়। বরং আপনার কারণে কতজন মানুষ খুশি আছে, সুখে আছে সেটা আসলে সবথেকে গুরুত্বপূর্ণ। সবাই খুব ভালো থাকবেন। ভালোবাসার মানুষগুলোকে যত্নে রাখবেন। আল্লাহ হাফেজ।